নমস্কার, সালাম এবং আদব। আজকে আমরা এমন একটি দুঃখের বিষয় নিয়ে আসলাম। আমরা এক ভাই শিলচর রংপুর থেকে খুবই অসুস্থ। আপনারা জানেন 15 থেকে 16 বছর বয়স হবে। আমার সেই ভাইয়ের কিছুদিন আগে রোগের ধরা পড়েছে, ব্লাড ক্যান্সার হয়েছে। আমার সাকিবুল ভাইকে বাঁচানোর জন্য, আমার ভাই অসুস্থ, এই জন্য আপনাদের কাছে দোয়া এবং আপনাদের হাতে রয়েছে মানে ওর জীবন। এই জন্য আপনাদের কাছে 10 টাকা 20 টাকা, বেশি টাকা চাইনি। এবং যদিও আপনারা টাকা দিয়ে সাহায্য না করতে পারেন, তাহলে একটা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যদিও অন্য 10 টাকা 20 টাকা দিয়ে, তাহলে সেই সোয়াবের মালিক আপনি হবে। মেডিকেল যে সময় অ্যাডমিট করা হয়েছে আর কি, তখন দেখা গেছে যে এই জিনিসটা এখানে পুরোপুরি ধরা পড়ছে না। এরপরে আমরা তারা হসপিটাল পাঠাই দিয়েছি, বেলুর হসপিটালে। বেলুর হসপিটাল যে সময় আমরা আইসি, আবার পরে ধরা পড়ছে যে এই রোগটা ব্লাড ক্যান্সার রোগটা। ব্লাড ক্যান্সার রোগ হওয়ার পরে তারা আমরা টেস্ট করছে, চিকিৎসা করাইছে, হয়েছে এখানে 40 থেকে 50 লাখ টাকা লাগবে। ও তখন আমরা আর মানে সাহস নাই যে এই জিনিসটা করতাম আমরা। এখন আমরা সবার কাছে অনুরোধ করে হই আর যে আমার ইফার লাগিন সাহায্য সহযোগিতা করবার লাগে সবার কাছে হই। আমাদের এই ভাই, আপনারা জানেন, বাবা থাকার সত্ত্বে যে সন্তান অসুস্থ হয়ে পড়লে কতটুকু দুঃখ আসে। তো বাবা হয়ে যদি সন্তানকে চিকিৎসা না করাতে পারেন, তাহলে এর মতো দুঃখ আর নেই। তো সেই বাবা একটু আগে বলেছেন যে আমি দুনিয়ায় থাকতে আমার সন্তানের চিকিৎসা হবে না, আর আমার সন্তান এইভাবে অসুস্থ থাকবে, আমার মনে মানছে না। আমি বাবা নামে কলঙ্কিত, তাই আমি বাবাদের গায়ে দাগ লাগাতে চাই না। এবং আপনারা আপনাদের সবার বাবা আছেন, তো সেই বাবার গায়ে যে দাগ লাগাবো, বাবা নামে কলঙ্কটা, সেই কলঙ্কর দাগ লাগাতে চাই না। তাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে, সেই বাবার নামটাকে দুর্বল না করে সেই বাবার নামটাকে যেন আগে বাড়ানো যায়। বাবার যেইভাবে ইজ্জত থাকে, সেইভাবে আমরা সেই ভাইকে আমরা সুস্থ করে সেই ভাইটাকে আমরা বাঁচাতে পারি, আমাদের মাঝে রাখতে পারি। সেই ভাইয়ের যে 40 লক্ষ টাকা লাগবে, সেই 40 লক্ষ টাকা আপনারা একা কেউ দিতে পারবেন না। এই জন্য আপনাদের কাছে 10 টাকা 20 টাকা 50 টাকা আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা 10 টাকা 20 টাকা দিয়ে সেই ভাইকে সাহায্য করে আজকে চিকিৎসার যদি ব্যবস্থা করে দিতে পারি, সেই ভাইটা যদি আমাদের মধ্যে বেঁচে থাকে বা আমাদের জন্য সারা জীবন দোয়া করবে, আপনাদের জন্য সারা জীবন দোয়া করবে। সেই জন্য আপনাদের কাছে বিনম্রভাবে আমার অনুরোধ থাকবে, আপনারা 10 টাকা 20 টাকা 50 টাকা করে সাহায্য দিয়ে এই ভাইটাকে আমরা বাঁচাতে যদি পারি, আমরা আল্লাহর কাছে দোয়া করব। এবং আপনারা যদি অন্য ধর্মের অবলম্বী হন, তাহলে আপনাদের জন্য আশীর্বাদ করতে পারে। সেই জন্য আপনাদের কাছে বিলম্ব অনুরোধ থাকবে, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা করে দিয়ে সেই ভাইটাকে যদি আমরা চিকিৎসা করাতে পারি, আমাদের মাঝে রাখতে পারি, তাহলে আপনাদের যেই আগামী যারা আমরা প্রজন্ম আছে, তারাও দেখবে যে আমাদের বয়স্ক বা মুরব্বী সমাজ যারা, আমাদের মতো যুবক যারা সাহায্য করে, মানুষদেরকে সাহায্য করে প্রাণ বাঁচিয়েছেন, তাহলে হয়তো আগামী প্রজন্মরা এইভাবে কাজ করবে ভালো কাজে। এই জন্য আপনাদের কাছে বিলম্ব অনুরোধ থাকবে আমার এই আফজল ভাইকে। এই জন্য অনুরোধ থাকবে আপনাদের, আমার এই ভাই শিলচর রংপুরে বাড়ি, আপনারা জানেন। এখন বর্তমানে তিনি বেঙ্গলুরে রয়েছেন। বেঙ্গলুরে অনেক হসপিটালে যাওয়া হয়েছে, সেখানে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। সেই লক্ষ টাকা দিতে না পেরে তাই রুমের মধ্যে রয়েছেন অসহায় হিসাবে, তাই বিনা চিকিৎসায় পড়ে রয়েছেন। আপনারা যদি টাকা দেন তাহলে চিকিৎসা হবে। তাই অনুরোধ করতেছি আপনাদেরকে যে আপনি 10 টাকার মাধ্যমে হয়তো একজনের প্রাণ বেঁচে যাবে, আপনার 50 টাকার মাধ্যমে হয়তো একজনের জীবন বেঁচে যাবে। এই জন্য আপনার কাছে হয়তো 10 টাকা 20 টাকা বেশি বড় না, কিন্তু এই ভাইয়ের জন্য 10 টাকা 20 টাকা অনেক বড়। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার, যে আপনারা কেউ খালি ফিরাবেন না। আপনি ভিডিওটা দেখার পরেই আপনি 10 টাকা, যে টাকা আপনার কাছে আছে সেই টাকা দিয়ে সেই ভাইকে সাহায্য করবেন। সেই ভাইটা আমাদের মধ্যে বেঁচে থাকবে, হয়তো সে পড়াশোনা করবে, সেই ভাই পড়াশোনা করে হয়তো অনেক বড় হতে পারে। সেই ভাই স্কুলে পড়তেছে, আপনাদের কাছে অনুরোধ থাকবে সেই ভাইকে পড়াশোনা করিয়ে বড় করার জন্য, এবং আগামীতে আপনাদের মাঝে ভবিষ্যৎ হয়ে উঠবে। এই জন্য অনুরোধ থাকবে আপনারা 10 টাকা 20 টাকা সাহায্য করার জন্য। আপনারা জানেন, আমার কথা বলার সময় সেই ভাইয়ের বাবা কান্না করতেছেন, চোখের জল আসতেছে, কথা বেশি বলতে পারতেছেন না। এই জন্য অনুরোধ থাকবে আপনারা 20 টাকা 30 টাকা করে সাহায্য করে
সেই ভাইয়ের প্রাণটা বাঁচানোর জন্য। যদি আপনারা 10 টাকা 20 টাকা দেন তাহলে হয়তো আগামীতে হয়তো কালকে পরশু বা যেই দিন টাকা হবে আমরা হসপিটালের মধ্যে অ্যাডমিট করব। এবং বিপিএস সংগঠন আজকে উপস্থিত হয়েছে, আপনারা জানেন তামিলনাড়ুতে বরাক ভ্যালি পিপল হেল্প অ্যাসোসিয়েট এসে আমাদের যার সামর্থ্য অনুযায়ী আমরা কিছুটা সাহায্য করব এবং আপনারাও সাহায্য করে যান। এবং সাহায্য যদি করতে পারি তাহলে এই ভাই বেঁচে যাবে। আমরা আজকে বরাক ভ্যালি পিপল হেল্প অ্যাসোসিয়েটস এর সংগঠনের কর্মীরা এসেছি সেই ভাইকে দেখার জন্য এবং সেই ভাইকে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার জন্য। এবং আমরা সংগঠন থেকে যে টাকা আমরা সামর্থ্য অনুযায়ী পারবো আমরাও কিছু টাকা সাহায্য করব এবং আপনাদের কাছে বিলম্ব অনুরোধ থাকবে। ধন্যবাদ।